আজ ডে 11। আমরা আন্টার্কটিক এক্সপিডিশনে আজকে যাত্রা শুরু করলাম সাউথ জর্জিয়া থেকে আন্টার্কটিক পেনিনসুলার উদ্দেশ্যে। সাউথ জর্জিয়া সাউথ পার্টটা সত্যিই খুব সুন্দর। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর গ্লেশিয়ার, আর সূর্যের আলো পড়ে সবকিছু যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বিশ্বাসই করতে পারছিলাম না যে পৃথিবীতে সত্যি এমন সৌন্দর্য আছে। এরপর যতই এগোতে লাগলাম আইসবার্গের সংখ্যাও বাড়তে লাগলো। ছোট বড় ভিন্ন আকারের আইসবার্গ দেখছি ভেসে বেড়াচ্ছে। যত বেশি এগোচ্ছিলাম আন্টার্কটিকার দিকে আইসবার্গ গুলো যেন আরো বড় হতে লাগলো। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, যখন দেখলাম A23A আইসবার্গকে। এই আইসবার্গ পৃথিবীর সব থেকে বড় আইসবার্গ। কলকাতার সাইজেরও প্রায় 20 গুণ বড়। প্রায় 40 বছর আগে আন্টার্কটিকার মূল বরফ থেকে আলাদা হয়ে যায়, এরপর ভাসতে থাকে দক্ষিণ আটলান্টিকের জলে। রিসেন্টলি খবর এসছে ধীরে ধীরে এটা ভেঙে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই আইসবার্গ যদি আবার ভেঙে সাউথ জর্জিয়ার দিকে রওনা হয়, পেঙ্গুইন, সিল, ওয়েল, সিবার্ড সবার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। আজকের রিক্যাপ সেশনে আমাদের এক্সপিডিশন লিডার বললেন আগামী দুদিন খুবই কঠিন হবে। ঝড়, উঁচু ঢেউ, টার্বুলেন্স সবকিছুই থাকবে। একদম পার্পল জোন দিয়ে আমরা যাচ্ছি। ডাক্তার মেডিসিন দিতে শুরু করে দিলেন। আমি সমস্ত রকম মেডিসিনই নিলাম, কারণ আমার ভয়ঙ্কর রকমের সি সিকনেস আছে। 1 ঘন্টার বেশি বোট ট্রিপেই আমি অসুস্থ হয়ে পড়ি, আর এখানে 20 দিনের রাফ সি। যদিও আমি জানতাম এটা হতেই চলেছে, সেই রকম মেন্টাল প্রিপারেশন নিয়েই আমি এই ট্রিপটা করেছিলাম। খাওয়াও ছিল চ্যালেঞ্জিং, দাঁড়াতেও পাচ্ছিলাম না, সবকিছু টেবিল থেকে পড়ে যাচ্ছে, কাপ প্লেট ঘুরছে। এই রাফসিতে আমাদের ডেক টাইম সীমিত ছিল, তবু অনেক সময় কাটলো চুপচাপ বসে চারপাশে বরফের সৌন্দর্য দেখতে দেখতে। দুদিনের ঝঞ্ঝার শেষে ফাইনালি শান্তি আসলো। আমরা পৌঁছলাম আন্টার্কটিক পেনিনসুলাতে। আজ আমরা সবাই লাউঞ্জে বসেছিলাম। এই রাফ সিতে সি সিকনেসে অনেকেই কাবু ছিলেন, এমনকি এক্সপিডিশন টিম মেম্বার, ডাক্তার সবাই। কিন্তু আজ আমরা সকলেই একটু ভালো আছি। অনেকক্ষণ ধরে গল্প করলাম, কার্ড খেললাম, হাসি ঠাট্টা হলো। মনে হচ্ছিল এই ছোট ছোট আনন্দগুলোই এক্সপিডিশনের সব থেকে বড় স্মৃতি। কাল হবে আমাদের সেই ড্রিম কাম ট্রু মোমেন্ট। আন্টার্কটিকার সৌন্দর্য চোখের সামনে, গ্লেশিয়ার, আইসবার্গ, ওয়াইল্ড লাইফ সব একসাথে। আজকের যাত্রা মনে করিয়ে দিয়েছিল যে এই আন্টার্কটিকা ভ্রমণ কোনো সাধারণ 4-5টা ভ্রমণের মতন নয়। এটা একটা এক্সপিডিশন যেখানে কঠিন পরিস্থিতিরও মোকাবিলা করতে হবে, কিন্তু প্রতিটা মুহূর্তই থাকবে একেবারে অবিস্মরণীয়।